তেল যদি 10 লিটার দেয় 4 লিটার তো পুরি আসছি, আবার কালকে দুধি আই আবার 4 লিটার ভরে আবার 10 লিটার দিব, তাহলে লাভ হইলো কি? জায়গাতে গাড়ি সে পচা করতে মনে কোনো কায়দা নাই। আর শরীর তো এই যে রোদ দিয়ে গরমে মানে পুরা জাত অবস্থা। এটা তো যুদ্ধের কারণে তেল আসতে পারে না, এই কারণে এখন আর কি এটা সংকট দেখা দিচ্ছে। অনেক সমস্যা, যেমন এই যে জামে বসে থাকা লাগতে আছে সিরিয়ালে তেল লইতে আসা, তারপর কোথাও যাওয়া যায় না, এই যে সময় দিয়ে খাইয়া ফেলাইতে আছে। সকাল 7টা থেকে আমরা রমজান মাস, মানুষের অনেক ভোগান্তি। তবে আশা করি বিএনপি ক্ষমতায় আইসে, মনে করেন এইগুলো থাকবে না। তারেক জিয়া বাংলাদেশের মানুষের জন্য কাজ করছে দীর্ঘদিন, ইনশাল্লাহ আশা করি অনেক কাজ করবে, তো বাংলাদেশের ভোগান্তিটা ইনশাল্লাহ থাকবে না। আমি এই পরিবার মুখের তনে বেলা 12:30টার তনে আমি সিরিয়াল দিয়ে আইতাছি, এটা ওখানে যুদ্ধ চলছে, এটা তো পামালাগেরও দোষ না। আবার বলে তেল দিব 10 লিটার, 10 লিটার তেল দেওয়া যায়, 4 লিটার তেল তো পুরি হারাই দিছি। তেল যদি 10 লিটার দেয় 4 লিটার তো পুরি হারছি, আবার কালকে দুধি আই আবার 4 লিটার ভরে আবার 10 লিটার দিব, তাহলে লাভ হইলো কি? আমি সেই 12টা থেকে লাইনে আছি, পরিব্যাগে তেল নিতে আসছি। সেই শাহবাগ থেকে আপনার কাটাবন হয়ে হাতিরপুল হয়ে সেই মোতালেব প্লাজায় লাইন ধরেছি। সেই আপনার 11টা থেকে লাইন ধরেছি আর কি। তা এতক্ষণ পরে শাহবাগ মোড় পর্যন্ত আসলাম আর কি। এবার সময় অপচয়, সব দিক দিয়েই অপচয় আমার। মনে করি সারাদিন এখানে থাকতাম বা এখানে না থাকি অন্য একটা কাজে যুক্ত হতাম, কিন্তু সেইটা হলো না এখন। মানে তেল এমন অবস্থা দেখা দিছে সংকট, আপনার সারাদিন বৈশা থেকে মাত্র 10 লিটার তেল দেবে, এতে তো এত বড় গাড়িতে তেল নিলে হয় না। এটা আর কি, সরকারের কাছে এটাই অনুরোধ যাতে এই সংকটটা তাড়াতাড়ি দূর করে আর কি।